তুমি যেভাবে হোক আমাকে বাঁচাও। মজিদ কিভাবে যেন আকবরকে খুঁজে পেয়েছে, আমার নামে মামলা করেছে। আমি জেলে যেতে চাই না, প্লিজ আমাকে বাঁচাও। তাহলে কি এবার মজিদকে গুলি করার অপরাধে সাদিয়াকে পুলিশ ধরে নিয়ে যাবে? শেষ পর্যন্ত কি সাহেব সাদিয়াকে রক্ষা করতে পারবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের ধারাবাহিক সিরিজ সাহেব নামে গোলাম নাটকের 20 নম্বর পর্বটি কখন আসতে চলেছে এবং 19 নম্বর পর্বটি এক্সপ্লেইন করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম এবং আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি অ্যাড করা হবে। তো ভিউয়ার্স, আমরা সবাই জানি ইতিমধ্যে সাহেব নামে গোলাম নাটকের 1 থেকে 19 নম্বর পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা যারা এখন পর্যন্ত 19 নম্বর পর্বটি দেখেন নাই, চলুন তাদেরকে জানিয়ে দিই 19 নম্বর পর্বে কি কি ঘটেছিল। ভিউয়ার্স, 19 নম্বর এপিসোডে আমরা লক্ষ্য করেছি সাহেব 40 দিনের চিল্লায় চলে যাওয়ার পর সাদিয়া টাকা দিয়ে মজিদের সকল লোকদেরকে কিনে ফেলেছে। এরপর সাদিয়া রাতের অন্ধকারে মজিদের বাড়িতে গিয়ে মজিদকে গুলি করে দিয়েছে। আর ভাগ্য ভালো, মজিদ বেঁচে গিয়েছে। কিন্তু কিছুদিন পর সাহেব যখন আবার বাড়িতে ফিরে আসে, তখন সাহেব শুনতে পায় সাদিয়া মজিদকে গুলি করে দিয়েছে। তখন সাহেব সাদিয়ার উপর রেগে যায় আর সেখানে সাদিয়া একটি মিথ্যে নাটক সাজায়। সাদিয়া সাহেবকে বলে মজিদ সাদিয়াকে আক্রমণ করতে এসেছিল, তাই সাদিয়া মজিদকে গুলি করে দিয়েছে। কিন্তু সাহেব কিছুতেই সাদিয়াকে বিশ্বাস করতে পারছে না। এরপর আমরা সাহেব নামে গোলাম নাটকের 19 নম্বর পর্বে লক্ষ্য করেছি সাহেব আস্তে আস্তে সাদিয়ার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। এরপর থেকে সাদিয়া আর সাহেবের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাদিয়া সাহেবকে অপমান করা শুরু করে দেয়। এরপর সাহেব নিজে নিজে টাকা উপার্জন করার জন্য ব্যবসা করতে চায়, কিন্তু সেখানেও সাদিয়া সাহেবকে ব্যবসা করতে দিতে রাজি হয়নি। সাহেব নামে গোলাম নাটকের 19 নম্বর পর্বের আরেকটি বিশেষ দিক আমরা লক্ষ্য করেছি। মজিদ যখন সুস্থ হয়ে হসপিটালে বসেছিল, তখন মজিদের ভাগিনা এসে মজিদকে বলে যারা যারা মজিদের উপর আক্রমণ করেছে তাদের সবাইকে শাস্তি দিবে। এরপর মজিদের ভাগিনা গিয়ে মজিদের সহপাঠী আকবরকে শাস্তি দিয়ে এসেছে। 19 নম্বর পর্বের শেষের দিকে আমরা লক্ষ্য করেছি সাহেব ব্যবসা করে যে টাকা পেয়েছিল সেখান থেকে কিছু টাকা দিয়ে সাদিয়ার জন্য কিছু ফুল নিয়ে এসেছিল, কিন্তু সাদিয়া সাহেবকে বুঝতে না পেরে তখন অনেক অপমান করে। আর সেখানেই 19 নম্বর পর্বটির সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের 20 নম্বর পর্বে, সেটাই এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। ভিউয়ার্স, 20 নম্বর পর্বে আমরা দেখতে পাবো সাদিয়া যাদেরকে টাকা দিয়ে কিনে মজিদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি করিয়েছিল, তারা সবাই এখন আবার মজিদের ভয়ে সত্য কথা বলতে শুরু করবে। আর তখন সাদিয়া অনেক ভয় পেয়ে যাবে এবং সাদিয়া এসে সাহেবের সাহায্য চাইবে, কিন্তু সাহেব মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে কিছুতেই সাদিয়াকে সাহায্য করতে রাজি হবে না। অন্যদিকে মজিদের লোকজন সাহেবের উপর আক্রমণ করা শুরু করবে। তার মানে ভিউয়ার্স, সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের 20 নম্বর পর্বটি খুবই ধামাকা হতে চলেছে। তাই আশা করি কেউ 20 নম্বর পর্বটি একদম মিস করবেন না। তো ভিউয়ার্স, আগামী 31 তারিখ সাহেব নামে গোলাম নাটকের 20 নম্বর পর্বটি দেখতে পাবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।